যায় আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু বকর সিদ্দিককে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তিনি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। শত্রুরা আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীকে নিয়ে আবু বকরকে নিয়ে গুহার ভিতরে যখন থাকলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেকেই, আমরা দুইজন। নবীর কথা দেখেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। নবীজি বললেন, ও আমার সাথী আবু বকর, চিন্তা করো না, তারা অনেক হতে পারে, তবে আমি তুমি দুইজন নয়। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমাদের রব আছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখেন তো, একটু বিবেকে খাটিয়ে দেখেন, আমার আপনার রব নেই থেকে আমাদের পূর্ণতায় এনেছেন, ঠিক না? আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, পিতার ওই নাপাক পানি মায়ের রেহেমে যাওয়ার পরে 2 নাপাক পানির দ্বারায় আল্লাহ 8টি জিনিস বানিয়েছিলেন। তারপরে মায়ের রেহেম থেকে তিনি দুনিয়ায় আনলেন 5টি জিনিস দয়া করে দিলেন। কয়টি জিনিস বলেন? 5টি জিনিস। বাকশক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি আর মেধা শক্তি, আকেল শক্তি। এই 5টির ভিতরে যদি একটি কম শক্তি না থাকতো, কথা বলার ক্ষমতা ছিল? বলেন না। যদি দর্শন শক্তি না থাকতো, দেখার ক্ষমতা ছিল না। এর 5টির ভিতরে যদি একটি জিনিস না থাকতো, আমি আপনি অপূর্ণাঙ্গ ছিলাম, ঠিক না? পূর্ণাঙ্গ করে দুনিয়ায় আমার আপনার অস্তিত্বহীন থেকে অস্তিত্বই এনেছেন কে? সকলেই জোরে বলুন, সকলেই জোরে বলুন। মায়ের রেহেমের ভিতরে কেউ দেখার ছিল না, রব ছিল। তারপরে দুনিয়া আসার পরে আমার আপনার জবানে কান্না ছাড়া অন্য কোনো শব্দ ছিল না। 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করিয়েছেন, ছোট থেকে বড় করিয়েছেন। আমার আপনার সহযোগিতার জন্য কেউ ছিল না, শুধু ছিলেন আমার আপনার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের উপরে ঈমান এনেছেন, সেই ঈমানটাকে দৃঢ়ভাবে রাখুন। আমি আপনি রব ছাড়া অন্য কোথাও যেতে পারবো না, ইনশা। জোরে বলুন না ইনশা। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন, অথবা আমি যে কথাগুলো বলেছি হয়তো আপনার মেধায় হয়তো আঘাত পেতে পারে। কি আমি অন্য জায়গায় এমন শুনেছিলাম, আবার মিজান এমন বলল কেন? আমি যা বলেছি কোরআন থেকে বলেছি। আল্লাহর আর এক আয়াত শোনেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের আমি যদি তোমাদের সাহায্য করি, তাহলে তোমাদের উপরে কেউ গালিব হতে পারবে না, কেউ বিজয় লাভ করতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আর আমি আল্লাহ ওয়া ইয়াখযুলকুম, যদি তোমাদের প্রত্যাখ্যান করি, তাড়িয়ে দিই, অর্থাৎ সাহায্য যদি না করি, ওই ইয়াখযুলকুম ফামা যাল্লাযী, আমার পরে কে আছে, আমার পরে কে আছে মিনবাদি, সাহায্য করবে তোমাদের? এটা কার কথা? এটা কার কথা? আমি কোরআন থেকে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমি গুনাহগারকে